একটা ঘটনা বলতে চাই বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী মুস্তাফা গরিব মিসকিনকে কেমন মহব্বত করতে রে বাবা, একটু বলবো নাকি? চলুন, ঈদুল ফিতরের নবী আমার নামাজ পড়াবেন, হুজরা মুবারক থেকে বাড়াচ্ছেন, টুকটু টুকটু করে বাবা যে রাস্তা দিয়ে চলতে লেগেছে। চলতে 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 বাবা কিছু যুবক ছেলেদেরকে দেখা যায়, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, তারা বাবাজি নতুন নতুন পোশাক পরেছে। এই বাচ্চা বাচ্চা ছেলেরাও কি করছে বাবা, তার আব্বারা হাতখানা ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে, ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ঈদগাহ ময়দানে যখন বাবা অনেকে বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা জোর গরিব বাচ্চা আছে, একটা বাচ্চা এতিম বাচ্চা আছে। ওই ছেলেটার শরীরে বাবাজি একটা ছিঁড়া জামাও, পুরাতন জামাও, তিনি আপনার হাও হাও করে কান্না করতেছে। বাবা আমার নবীজি ওই বাচ্চার দিকে বাবা নজর চলে গেছে। নজর চলে যাওয়ার পরে আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, কত আপনার বান্দারা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে চলে যায়, এ এতিম ছেলের দিকে কেউ নজর দেয় না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চাটার কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি বাচ্চাটার মাথাতে আমার নবীজি রহমতের হাত কানা রাখলেন, রাখার পরে বলছে, বাচ্চাও তুমি খুশির দিনে কান্না করছো কেন? ছোট ছোট বাচ্চারা সবাই তো নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাচ্ছে, তার আব্বাদেরকে সঙ্গে সঙ্গে করে নিয়ে বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি, 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 আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, একটাই আবেদন, আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। ওগো নবীজি, আমার আব্বা জিহাদের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমার মা জননী অন্যজনকে বিয়ে করে কোথায় যেন চলে গেছে। নবী গো, আমার মা নাই, আব্বা নাই, তারই জন্য আমি কান্না করতেছি। আমার রহমতের নবী বলতেছি, বলে বাচ্চাও তুমি এত ফেটে ফেটে কান্না করতেছো কেন? বাচ্চাটা বলছো, গো নবীজি দেখেন না কত কত বাচ্চা বাচ্চা ছেলেরাও তার আব্বারা কি করেছে, গোসল করাতেছে, নতুন জামা পরায়, আতর লাগায়, সুরমা লাগায়, আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতে লেগেছে। এ বাচ্চা তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমি আছি। আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমার রহমতের নবীর হাত মুবারক দিয়ে বাবাও বাচ্চাটাকে গোসল করায়া দিলেন। গোসল করায়া দেওয়ার পরে আমার নবীজি ওই বাচ্চা এতিম ছেলেটাকে বাবাজি নতুন পোশাক পরায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, এ বাচ্চা বলো না তুমি কেমন খুশি? আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে বাবা কাঁধের উপরে তুলেছেন। তোলার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাম ঈদের মাঠে বাবাজি বাচ্চাটাকে কাঁধে করে চড়ে বাবা নিয়ে যাচ্তেছি। যখন বাবাজি নিয়ে যাওয়াও বেরাদর ইসলাম মাদার সামানিকরাম আমার নবীজি আবার বলতেছে, বলে এই বাচ্চাও তুমি খুশি কি কি খুশি নাও? বাবা বাচ্চাটা কিছুই বলে নাও, শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। বাবাও আমার নবীজি বলতেছে, বলো ছেলে আমি তোমার আব্বা হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার আব্বা হতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে, বলে ছেলেটাও আমি যদি তোমার আব্বা হই, আমার বিবি আয়েশা হবে তোমার মাও, তার হযরতে আলী হবে চাচাও, এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, খাতুনে জান্নাত হবে তোমার বোন। জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুর রাজ্জাক দিয়েছে 200 টাকা। চাহারউদ্দিন 1000 টাকা। শামসুন নাহার বেওয়া দিয়েছে 1000 টাকা। মাসাদুল মোল্লা পাড়া দিয়েছে 500 টাকা। জাহাঙ্গীর 100 টাকা। রোকিয়া বেওয়া মোল্লা পাড়া 1000 টাকা। মুক্তার হোসেন বাপের নামে 500 টাকা। হামেদা বেওয়া সুবহানাল্লাহ, হামেদা বেওয়া নাক মাছি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। হামেদা বেওয়া দিয়েছে 1 লাখ মাছি। অনেকে মা বোনেরা কেউ দিয়েছে 500,000 করে। উর্মিলা বিবি দিয়েছে 500 টাকা। মার্জিয়া বিবি দিয়েছে 100 টাকা। আশা বিবি 100 টাকা। সুরমিলা বিবি 2000। আসরা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন তো আমার মায়েরা বেশি দান করনে वाला, জোরে বলেন। আমি জানি যে এই এলাকায় বাবাজি আমার অনেকে মা বোনেরা দান খয়রাত করে, তবে বাবাজি এখনো কিন্তু কিছু দান আছে। আচ্ছা বলুন তো বাবা, আমরা মা বাবাকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা। একটু দেখাতে পারবেন না? যারা হাত নামাবেন না, যখন নামাতে হলো তখন নামাবেন। এই হাত তুলবেন না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, একটু সকলে হাত ছেকে হাত তুলেন যে মাকে কারা ভালোবাসেন, বাবাকে কারা ভালোবাসেন। ইনশাআল্লাহ হাত নামায়া দিন। আচ্ছা আমার 30টা ভাই মায়ের জন্য 500 টাকা দিতে দেবেন না? হাত তুলে দেখালেন কি গো, হবে না? মায়ের জন্য, মা বাবাকে ভালোবাসেন না? কবে বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি চরণ নাও। আমার নবীজি যখন বাবা কথা বলে এই ছেলেটা শুনে নাও, তুমি তোমার আব্বা হবে, আমি তোমার মা হবে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তোমার চাচা হবে হযরত আলী, এবং তোমার ইমাম হাসান ইমাম হোসেন তোমার হবে ভাই, এবং তোমার খাতুন জান্নাত তোমার বড় বাচ্চা এতিম ছেলেটা বাবাজি মুচকি হেসেছে। আমার নবীজি বলছে ছেলেটাও তুমি হাসলে কেন, বলো না হঠাৎ করে তুমি হেসে ভরেছো। বাচ্চাটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দুনিয়াতে বাবা নাই মা নাই, আমার দুনিয়াতে চাচা নাই, আমার দুনিয়াতে ভাই নাই বোন নাই। ওগো নবীজি আমি বাবার অধিকার হয়ে গেলাম, আমি মায়ের অধিকার পেয়ে গেলাম, এবং ভাইয়ের অধিকার পেয়ে গেলাম, চাচার অধিকার পেয়ে গেলাম। ওগো নবীজি বোনের অধিকার পেয়ে গেলাম। ওগো নবীজি আমার মনে বিশ্বাস হয়ে গেল আমিও জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে ঈদের মাঠে গেছে বাবা। এ যুবকেরা, ঈদের মাঠে যখন অনেক যুবকেরা যখন নামাজ পড়তে যায়, অনেক যখন গরিব ভাইরা নামাজ পড়তে যায়, বাবাজি টাকার জন্য জামা কিনতে পারে না, টাকার জন্য ভালো মন্দ খেতে পারে না। ও যুবকেরা, দুনিয়াতে যারা বড় লোক আছে, গরিব মিসকিনদের হক আদায় করো। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম, আমার নবীজি ঈদুল ফিতর নামাজ যখন বাবা আদায় করলেন, আদায় করার পরে ডানে যখন সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আমার নবীজি খুতবা পড়লেন। খুতবার শেষে দোয়া খায়ের করার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত কান্না করছেন কেন বলুন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, গো সাহাবীরা দেখো না, আমি যখন ডান দিকে সালাম ফিরিয়েছি, আবার কিছু গরিব সাহাবী তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। ওগো সাহাবীরা, আমি তার বিরহে কান্না করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রহমতের নবী বাবাজি উম্মতের জন্য বাবাজি খোঁজ নিয়েছে, কিন্তু বাবাও আমরা এখনো নবীকে মহব্বত করতে পারলাম না। পেরেছি? যদি নবীকে মহব্বত করতে পারতাম, বাবাজি মুসলমান মদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, কখনো বাবা সুদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, জীবনে মিথ্যা বলতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, লোকের ভিড় আল চাষ করে খেতাম না। কি গো, আছে না নাই? নবীর আশিক হন, যেই নবীকে চিনেছে উমারে ফারুক, যে নবীকে চিনেছে আবু বকর সিদ্দিক, জোরে বলে। যেই নবীকে চিনেছে পাথরে, যে নবীকে চিনেছে গাছে, যে নবীকে চিনেছে বাবাজি খেজুরের আঠিতে, জোরে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো নবীকে চিনতে পারলাম না। কে বলছে তারাবির নামাজ 8 রাকাত, কে বলছে তারাবির নামাজ এত রাকাত। বাবাজি কে বলছে নবীর প্রতি দরুদ পড়া চলবে না, কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না। যারা বলবে নবীর প্রতি দরুদ ক্যাম করা চলবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস মার্কা দলেরা। বোঝা গেছে কিছু? আসুন বাবাজি, বলতে গেলে অনেক কিছু বলার আছে, কিন্তু বাবা সোনা মানিক, আমার এলাকার ভাইরা আমাকে নিয়ে এসেছে বাবাজি ওয়াজ শোনার জন্য, কিন্তু একটু তাইনুদ্দিন 500 টাকা, আবুল কালাম 500 টাকা, মেনু 500 টাকা, মনসুর গম দিয়েছে 10 কেজি 500 টাকা, রফিকুল দিয়েছে 100 টাকা, ফজল 300 টাকা, বেনামে দিয়েছে 2000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি এই আমাদের টাকা পয়সার দরকার আছে না নাই গো ভাই? এই যে মাদ্রাসাটা চলবে আপনাদের ওসিলাতে চলবে, ঠিক না? আপনারা দান করবেন, আপনাদের দানের টাকাতে মাদ্রাসা চলবে না, চলবে না? জি সোনা মানিক, তাহলে বাবা যে মুসলমান, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, কিন্তু বাবা যে আমার নবী যে ফয়সালা দিয়েছে, ওকে আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমাদের বাড়ির বাপ মাকে আগে মহব্বত করো। তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো। অনেকে মা আছে বেটার ভাত খেতে পায় না, অনেকে মা আছে বেটার টাকা 1 টাকা দেয় না। ভাই মা বাবাকে দিলে কমে না রে ভাই, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেয়, জোরে বলে। জি এই যে বাবাজি এখন পর্যন্ত বেরাদ ইসলাম, আমার মা, আমি যে বাড়িতে আমার মা থাকেন, এই যে 4 বছর ধরে বাবাজি আমি জলসা করে বেড়াই, যতগুলি জলসার টাকা আমার মার হাতে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মার হাতে দিই। জি মার হাতে এখন পর্যন্ত, যেদিন হবে সেদিন দেখা যাবে। মাকে আমি বানিয়েছি আমার অ্যাকাউন্ট, মাকে নিয়ে গিয়ে টাকা দিই, আল্লাহ বাবা যে দিন দিন আরো বরকত বাড়িয়ে দিচ্ছে।
তো বাবাজি আগে মা যদি থাকে তো মার হাতে টাকা দেন, কেন মার কি শখ নাই? আমার বেটা আলেম হয়েছে, মৌলবি হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার বেটার টাকাটা আমি লাড়বো, এই আশা থাকে না? কিন্তু ভাই এই কাল লাগনি এসে আসার পরে বাবাজি কত রকমের ভুলভাল ফতোয়া দিয়ে মাকে করে দিল আলাদা, বাবাকে করে দিল আলাদা। খবরদার মা, এই মা খালা, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কখনো শ্বশুরকে আলাদা করবেন না, কখনো আপনার কিনা শাশুড়িকে আলাদা করবেন না। আজ আপনি করছেন শাশুড়ি শ্বশুরকে আলাদা, আপনাকে একদিন আলাদা করবে, ঠিক কিনা? তাই কবি বলতে আছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। জোরে বলুন। মা বাবা এক কিসমের রূপ, মা বাবা হচ্ছে এক নাম্বার ওলি। বাবাজি মুসলমান ভাইরাও আগে মা বাবার সেবা করুন, মা বাবাকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও যুবকেরা, তোমার বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তুমি যদি কোটি কোটি টাকার মালিক হতে চাও, তোমার মাকে অ্যাকাউন্ট বানাও, তোমার মার কাছে টাকা জমা রাখো, দেখবেন আল্লাহ বড় বানায়া দিবে। ঠিক না বাবাজি? সোনা মানিক আসুন, আমরা সকলেই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে আমরা যেতে চাই। আসুন বাবাজি একবার দূর দরাজা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন। জোরে জোরে পড়েন, দূর পড়েন, জোরে জোরে। হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সে নিকালো সফিয়ানা মোহাম্মদ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলবেন না জি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবায়দুল ইসলামের কথা নয়, লেখা আছে কোরআনের পাতায়। এ জোশ হারিয়ে গেছে, জোশ নাই। যদি নবীর মোহাব্বত থাকতো জোশ থাকতো না, কি বলছেন গো জি? জোরে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বাবাজি বক্তাকে তখন ওয়াজ করতে ভালো লাগে যখন শ্রোতা যখন বাবাজি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে। বাবাজি ওই আসামের দিকে, ত্রিপুরার দিকে, মালদাহার দিকে যখন ওয়াজে জমে যায় না, স্টেজের যারা মানে আপনার স্টেজের ভিতরে যারা বসে থাকবে, ওই শ্রোতাদের মধ্যে একজন উঠে নারে তাকবীর ধ্বনি দিতে লাগবে, তখন বক্তার কিন্তু আরো ওয়াজের জোশ বাড়িয়ে দেয়। এটা বেশিরভাগ বাংলাদেশে হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদে এলাকা না। কখন শেষ করবে, কখন বাড়ি যাবো, কখন শেষ করবে, কখন বাড়ি যাবো। হাই রে হাই, একটা রাত আমরা রাত জেগে হাদিস করেন বাণী শুনতে পারলাম না, পেরেছি? তাই কই মানতে আছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানাও নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবায়দুল ইসলামের কথা নয়, লেখা আছে কোরআনের পাতা।
আল্লাহ মানো নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। নবী যখন এলো দুনিয়াতে কাফেরের চোখে হিংসা ভরেছে। নবী যখন দুনিয়া আসলেন, নবী যখন বাবাজি দুনিয়া আসলেন, বাবাজি অন্ধকারে পড়েছিল, মারদাঙ্গা বাবাজি ভরেছিল। রহমতের নবী নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কিয়া সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন বাবা দুনিয়াতে আসলেন, অন্ধকারকে বাবাজি আলোময় করে দেয়। এরই নাম আমাদের নূরের নবী। এটার নাম বাবাজি। আসসালামু আলাইকুম ভাইরা, একই সঙ্গে আপনারা যাবেন না, খাওয়ার সময় হয়ে গেছে, পানি হয়ে গেছে। আপনারা কিছু কিছু লোক গিয়ে এখানে দাঁড়াবেন, আমাদের লোক আপনাদের নিয়ে গিয়ে খাইয়ে দেবেন। একসাথে সবাই গেলে জলসা তো হবে না, একসাথে সবাই গেলে জলসা থেকে যাবে। আপনার অল্প অল্প করে লোক যাবেন। আপনারা আপনারা আপনাদের খাবারের ব্যবস্থা করা আছে। যদি একসঙ্গে সবাই যদি উঠে চলে যেতাম তো একলা হয়ে যাব, ঠিক না? তো পেছন থেকে 2-4 জন করে যান, 10 জন করে যান, খেয়ে দিয়ে চলে আসেন, আবার 10টা যান। এইরকম ভাবে গেলে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে এবং আপনাদেরকে শুনতে ভালো লাগবে। তো বাবাদের মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি মানতে আছে, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসি সালাম জানাই, বৃক্ষ এসি সালাম জানাই, নবীজিকে ইশারায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, পঞ্চালপুর দারুল ফুরকান মাদ্রাসা জিন্দাবাদ, এই মাদ্রাসা শ্রোতা মণ্ডলী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বৃক্ষ এসে সালাম জানাই, বৃক্ষ এসে সালাম জানাই, নবীজির ইশারায়। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। কোরআনকে যদি জিজ্ঞাসা করে, এই কোরআন বলো না আমার নবী কেমন, কোরআন বলবে হুয়াল কোরআন, আমার নবীর আদব চরিত্র হলো কোরআনের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন না বাবাজি। মুসলমান ভাইরাও, ঈদের মাঠে যখন বলতেছি বলো গো নবীজি, নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার ডান দিকে কিছু গরিব গরিব সাহাবীরাও, তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আপনার কিনা জমাত পড়তে এসেছি, তার জন্য কান্না করতেছি। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো ওই গরিব সাহাবী গুলোকে কিছু পাবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো শুনে নাও, শুনে নাও, আমার ওই সাহাবীরাও এক নয় দু নয়, কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরে জান্নাতি পোশাক পরানো হয়। এবার
বাবাজি যারা আপনার সাহাবীরা ছিলেন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তো আমাদেরকে বড়লোক বানিয়েছি আমরা কি জান্নাতি পোশাক কি আমরা পরিধান করতে পারবো না আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো বড়লোক সাহাবীরা তোমরা যদি আমার গরিব সাহাবীগুলোকে দেখভাল করো খাওয়া দাওয়া যদি করাতে পারো আমি নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে দিলাম তোমাদেরকেও জান্নাতি লেবাস পরানো হবে আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও তাইলে বলুন না আমরা নবীকে মহব্বত করব কি করব না কি গো নবীকে মহব্বত করবেন না জি নবীকে মহব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে বাবাজি যা দিলেতে নবীর মহব্বত ভরা আছে বাবাজি মরার পরে তারাই যাবে কোথায় জান্নাতে। জান্নাতে একজন ফারাজি বলছে আমাকে কি জানেন ওই কৃষ্ণনগর জালসা করতে যাচ্ছিলাম তো আমি ওকে বলছি যে আমাকে বলছে হুজুর আপনার ওয়াজ তো ইউটিউবের মধ্যে শুনেছি বলে হ্যাঁ ইউটিউবের মধ্যে আছেন তো হুজুর একটা ওয়াজ কিন্তু আপনি খুব ভুল ওয়াজ করেন বলে কি ওয়াজ একটু বলে দাও তো আপনারা বলেন যে নবী জিন্দা আছে আপনারা 12 রবিউল আউয়াল জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে এটা সম্পূর্ণ ভুল নয় আমি কেন ভুল বলছে নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে যেরকম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম শোনো তোমাকে 100টা দলিল দেব নবী হায়াতুন নবী জিন্দা নবী তুমি কি মানতে রাজি আছো ট্রেনের উপর যাচ্ছি তাকে বলতেছি বলে হুজুর আমাকে একটু বোঝান তো কিন্তু সেরকম বাবাজি ওই ওয়াহাবিদের কাছে পড়েছে তো আর ব্রেনটাকে বাবাজি একবারে নষ্ট করে দিয়েছে ঈমান হারা করে দিয়েছে আমি আল্লাহকে বলছি আল্লাহ গো একটা যেন বুঝিয়ে যেন সুন্নি জামাতের ভিতরে যেন নিয়ে আসতে পারি জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওকে বললাম যে ভাই আচ্ছা বলুন আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই আমরা সালাম দিই না কি গো আমি ওকে কিন্তু দলিল দিচ্ছি যে নবীগণ জিন্দা আছে না মুর্দা আছে ওকে বলছি যে আপনি কবরস্থান দিয়ে যখন হেঁটে যান তো সালাম দেন না বলে হ্যাঁ দিই বলে কি বলে সালাম দেন বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কেন দেন বলছে কবরস্থান দিয়ে হেঁটে যায় মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় আমি বলছি এইখানে চলে এসে নেবে আপনি বললেন যে কবরস্থানে সালাম দিলে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় আচ্ছা বলুন এটা হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তি যদি কবরস্থানে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যদি বলে সালাম দেয় তো মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় এটা হাদিসে প্রমাণ কোথায় প্রমাণ হাদিস শরীফ থেকে প্রমাণ আমি তাকে বললাম যে ভাই একজন সাধারণ আনপাবলিক মরার পরে কবরে যাওয়ার পরে যদি আপনি কবরে সালাম দেন যদি সালামের জবাব দেয় যে নবী না হলে আসমান হতো না যে নবী না হলে পাহাড় হতো না যে নবী না হলে পরে কুলকায়নাত হতো না যে নবী না হলে পরে 18,000 মাখলুকাত হতো না যে নবী না হলে পরে 80,000 আলাম হতো না তাইলে বলো ওই নবী জিন্দা না মুর্দা কি গো বুঝতে পারেন নাই আমি ওকে বললাম সাধারণ আনপাবলিক যদি কবর থেকে সালামের জবাব দেয় তাহলে বলো নবীর পদে দুরূদ পড়লে পরে কি মদিনা থেকে শুনতে পায় না তখন ওই ফারাদিটা বলছে জি হুজুর শুনতে পায় একজন আনপাবলিক হয়ে যদি কবর থেকে সালাম দিতে পারে তো সুন্নিদেরও আকীদা নবীর প্রতি এই জায়গাতে দুরূদ সালাম পড়লে আমার নবী মুস্তাফা মদিনাকে শুনতে পায় এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা এটাই হলো তাবিঈনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওয়ালিদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা বেশাক বেশাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিন্তু বাবাজি নরম হতে লেগেছে কি হতে লেগেছে নরম আমরা যে আর শুনবেন হাদিস নেবেন বলে হুজুর আরেকটা দলিল দেন আমি যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শবে মিরাজে খোদার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন আচ্ছা বলুন তো কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন শোনা আছে না 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমার নবীজি তিনার জন্য একবার দিদার করেছেন আর নবীর উম্মতের জন্য 9 বার তাহলে কবার হয়েছে কবার 10 বার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবীকে 50 ওয়াক্ত যখন নামাজ দিলেন বুঝলেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে 6 নম্বর আসমানে মুসা নবী আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইশারা করলেন এ মুসা যাচ্ছে দেখি